আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওকে কি বলে? মুয়াজ্জিন বলে। মুয়াজ্জিন, তখন তো মাইক ছিল না, একটা বড় মিনার করা হতো, উঁচু করা হতো। সেই মিনারের উপরে দাঁড়িয়ে মুয়াজ্জিন আজান দিত, আল্লাহ বড়, আল্লাহ বড়। মুয়াজ্জিনের প্রথমে হলো যেখানে দাঁড়িয়ে আজান দেয় জায়গাটার নাম হলো মিনার। মিনারের প্রথমে আর মিনার যেখানে দাঁড় করে সেখানে হলো মসজিদ। মসজিদের প্রথমে আর যার নাম উচ্চারণ করা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ, তারও প্রথমে ওই আজান শুনে যারা আসে, ইবাদতে পূজ্য নাম, কৃতিত নাম, সর্বভূতে নম, তারা হলো কারা? তারা হলো মুসল্লি। মুসল্লির প্রথমে মুসল্লির সামনে যিনি নামাজ পড়ান সেই নামাজিওয়ালার নাম হলো ইমাম সাহেব। ইমামের প্রথমে নাম হলো মাওলানা মৌলভী মুন্সি, তারও প্রথমে আপনারা বলুন, ওইখানে দাঁড়িয়ে শুক্রবারের দিন যেখানে লেকচার দেয় জায়গাটার নাম হলো মেম্বার। মেম্বারের প্রথমে মোহাম্মদের প্রথমে চরিতার্থ গরিয়সী হেরি নাম চরিত্র কল্যাণ বয়, যেখানে নবীর চরিত্র শেখানো হয় সে জায়গাটার নাম কি? বলে মাদ্রাসা। মাদ্রাসার প্রথমে মোহাম্মদের প্রথমে ওই মাদ্রাসায় যারা লেখাপড়া শিখায় তারা হলো মৌলভী, মাওলানা, মুহাদ্দিস, তাদেরও প্রথমে বিদেশ থেকে যারা আসে তারা হলো মুসাফির। মুসাফিরের প্রথমে মোহাম্মদের প্রথমে শরীয়তি পূজ্যত নাম, হেরি নাম কল্যাণ শুভ শান্তি নাম, অং শান্তি সুদা হেরিও মোহাম্মদে নম। দেখে নাও ইসলামের ইতিহাসে যেদিকে যাবে মোহাম্মদের নামের সঙ্গে নাম সংযুক্ত আছে, একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করো কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে দিয়ে আমার বাড়ি কোথায়, শোনো, বাল্লুহুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো আল্লাহর লাউহুল মাহফুজে। কত দিবি? 1100 কে দিবে? 400 কে দিবে না? চাইতে 400 দিয়ে 1500। কেমন নবীকে ভালোবাসিস তুই? আমি তো এখন চাই না, যখন রিজার্ভেশন টিকিট কাটছি তা ভালো করে দিয়ে একটা ধন্য বাপের ধন্য বেটা ছিল বড় জ্ঞানী, কত ভালোবেসেছিল তার নানা নানি, মুছাইয়ে দিয়েছিল তার পেরেশানি, আর দিয়েছিল তার সুখের জিন্দেগানি। 1100 টাকা দিল নানা নারীর নামেতে, আজ ছেড়ে চলে গেছে কবর মাঝেতে। এই দান খোদা তুমি করো গ্রহণ, নানা নারী লাঠিকে দিও সুখের জীবন। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি আমি তুমি দানের বদলাতে। আর নাই চাই খোদা করি গানাগিরি, লাঠির দিও তুমি লাল টুকটুকি একটা সুন্দরী। কেমন তোমার মাথা পিতা, কেমন তোমার বাপ, ফেসবুকেতে লাইন করে করছো কেন পাপ। এই নিয়ে দরকার নেই, বিনা ফেসবুক আলা চাই মেম্বার মানুষ 13,000 কেন দিবে? আর 2 দিয়ে বেশি বলবো না, আপনাকে অপমান করবো না। যখন দিয়ে দিয়েছেন 13 দিয়েছেন, 13 ফোনে লাইন দেন। দেখেন ইজ্জতের মালিককে, এটা বেঙ্গল না বিহার? তৃণমূলের নেতা বোধ হয়, বিনা প্রতিদ্বন্দ্বী পাস। আর 2000 দেন না, না এই চাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ইজ্জত কামেলা দান করুন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। যারা বলুন নারায়ে তাকবীর। তরুণ মানুষ, এডাল মানুষ, ছেলে মানুষ, আল্লাহ তোমার কামিয়াবি দান করুন। মসজিদের জন্য আজ তুলি আছি হাত, কবুল করো খোদা মোদের মোনাজাত।
মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দাঁড় করিলে কে জানতে পাবে নারায়ে তাকবীর মাছ খাও মাংস খাও আর গোশ শেষ হয়ে গেছে কথা বলুন কি এই জুম্মার পর থেকে খাচ্ছে এমন খাওয়া খাচ্ছে বাকি শেষ মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দাঁড় করিলে কে জানতে পাবে এটা আমার কথা নয় ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম এটা আল্লাহ বলছেন আমার মেম্বার ভাই 15,000 টাকা দিয়েছে জীবনে কত টাকা জমি বাড়ি সব কিনেছে কোনো কিছু যাবে না এটাই যাবে আখিরাতে না কেন আর 5,000 পারলো না বরাবর হয়ে যাক আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা पैदा किया हमने जोड़े जोड़े কোনটা দেন না আর 5,000 দিয়ে পরে দিয়ে না যখন ওটা বাকি দেখতে লেখা আছে সব জিনিস তো বাকি চাল দোকানে বাকি তেল দোকানে বাকি গোশ দোকানে বাকি মিষ্টি দোকানে বাকি রমজানে বাকি ফেতরাতে বাকি জাকাতে বাকি ইটে বাকি সিমেন্টে বাকি মৌলবীর বেতন বাকি মৌলানার বেতন বাকি সবই তো বাকি চলছে না বাকি আগে মোবাইলে বেতন পেয়ে যাবে আগে দিয়েছে জি না খুব চালাক মরণকে এমনি বলে যা জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা আল্লাহ তাআলা তরফ থেকে পূর্ণ করে আল্লাহ তাআলা আশা পূর্ণ করে মহিলাদের 596 টাকা এসেছে আমার খালা আমার গলার মালা আমার খালা আমাদের তরফ থেকে এসেছে 23,506 টাকা 96 ও 23,596 টাকা মায়েদের তরফ থেকে এসেছে আল্লাহ কবুল করুক ও গো মা জননী আল্লাহ তোমার খাওয়াবে মা কাউসারের পানি সুখে শান্তি দিবে খোদা সুখের জিন্দেগানি আল্লাহ তোমার ঘটায় দিবে দূরে পেরেশানি হাসরের দিনে দানকারীর মাথা পিতা ভালো রাখো কবরে নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে মজার একটা ঘটনা বলি শুনুন তার আগে যারা যারা দেবেন একটু তাড়াতাড়ি করে দিয়ে দেবেন আজকে যেমন জুম্মার নামাজ হলো আর 1,000 তো দিতে বল আব্দুল আলিমকে আব্দুল ভাই এই বাংলা আব্দুল আর 1,000 দাও তুমি জেনে শুনে 4,000 দিচ্ছ কেন বন্ধু দাও আর 1,000 আরে না না হবে না আর একটা আদর করছি আবার রাখলে তো রাখলে চুবো পরে দিন মানে এখন দাও পড়েছি মোড়লের হাতে খানা খেতে হবে সাথে আলহামদুলিল্লাহ যাক নানি আল্লাহ তোমার ভালো রাখো যাক সুবহানাল্লাহ উনি 4,000 দিয়েছিলেন আবদার করাতে আর 500 টাকা দিয়েছেন না আপনারা খুশি না দুঃখী এবার আলহামদুলিল্লাহ বলুন যাক যাক 8,000 কে দিবে মঞ্জুরানি ভাই কোনটা সেই তো 8,000 দিবে এটা আমাকে কইতে হবে আপনারা তো জ্ঞানী মানুষ সবই তো বুঝতে পারছেন বেশি না যে আপনি 5,000 দিতেন কেন আর 8,000 দিতে গেলেন আর 2,000 আল্লাহ নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন 8 জনকে দিয়েছে 10 জনকে তো আশারা মুবাশশিরা তো ওই দলে হয়ে যায় দুজনকে বাদ দিয়ে কাঁদবে না দেন পকেটে হাত ধরা এদেরকে মাখনা চাষ হয় মাখনার টাকা তো সাংঘাতিক ব্যাপার হরিশ্চন্দ্রপুর থানায় নাকি এই এলাকার মানুষের তুমুল পয়সা দিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ কিছু মনে করেন না আল্লাহ তোমার ভালো করুন আল্লাহর ঘরে এটা জমা থাকবে কিয়ামতের দিন আপনি পাবেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর ভাইরা আমার আজকে যেমন জুম্মার দিন আজ কিসের দিন গেল আমি এসে জুম্মা পড়েছি কি না আমি মনে করছিলাম বোধহয় পাবো না ড্রাইভারকে বললাম চালা যাহার হবে ব্যাস
এসে গরম পানি দিয়ে গোসল করে পরিপক্ক হয়ে জুম্মার নামাজ আল্লাহ জামাতের সঙ্গে পড়ার আল্লাহ তৌফিক দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া। এইরকম জুম্মার নামাজ পড়ে একজন সাহাবী বাড়িতে গেছে, মনটা বড় খারাপ। আল্লাহ বলেছেন আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি, জোড়াটাকে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। স্বামী বাড়ি গেছে, গিয়ে বলে আসসালামু আলাইকুম। বিবি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। কিন্তু স্বামীর মনটা বড় খারাপ। বিবি খাবার পরিবেশন করে বলছে, আব্দুল্লাহ আব্বা কি হয়েছে বলো তোমার? মসজিদে নামাজ পড়তে গেলে মনটা আনন্দে ভরে যায়। আল্লাহর ঘর থেকে এসেছো, মসজিদ থেকে, মনটা কেন তোমার খারাপ কি জানতে পারি? সাহাবী কেঁদে উঠে বললেন, বিবিরে বড় অপমান, বড় অপমান, বড় অপমান মসজিদের ভিতরে পেয়েছি। কেন? মসজিদের ভিতরে কুস্তুনতিয়ার যুদ্ধতে আল্লাহ নবী যুদ্ধে যাবেন, হাত পেতে সাহায্য চেয়েছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে। কি দিয়ে? বিআমওয়ালিকুম। আমওয়াল মাল। আগে মাল দাও, তারপর জান দাও। আমরা মালকে এত ভালোবাসি, জান দিব কিন্তু মাল দিব। এরকম লোক আছে না? ডাকাতে ধরেছে, টাকা আছে, দিয়ে দিই, বলছে দিব না। বলে দিয়ে দে, বলে দিব না। বলে দিয়ে দে, বলে দেব না। ভজালি ভরে দিল, মরে গেল, টাকা নিয়ে চলে গেল, জান দিল। আল্লাহ বলছে জান দেওয়া সহজ, মাল দেওয়া কঠিন। আগে মাল দাও, বিআমওয়ালিকুম, আগে মাল দাও, ওয়া আনফুসিকুম, তারপর তোমার জান দাও। তোমার মন খারাপ কেন? এ ভাই, মসজিদে একটা কোটো ঘরে না, ঘরে না, জোরে বল, ঘরে কিনা? তা আমরা কি করি? 5 টাকা দিয়ে 4 টাকা তুলে নিয়ে 1 টাকা তুলে। আল্লাহকে কত ভালোবাসি না, কত মহব্বত করি আমি। বেটা যাবে স্কুলে, দিই 10 টাকা, চা খাস। আসবের সময় চা খাস 10 টাকা, আর গাড়ি ভাড়া 20 টাকা। আর আল্লাহর ঘরের কত ঘুরছে, 4 আনা, 8 আনা, 2 আনা। আর পরে বলছে, আল্লাহ আমার বেটা পরীক্ষা দিতে গেছে, আল্লাহ তুই ভালো করে পাস করিয়ে দিস। চিন্তা করে দাও, দোয়া নেওয়ার তোমাদের দরকার ছিল, সেদিকে নেয়। ভাইরা আমার, বন্ধুরা রে, বলল স্বামী তোমার মন কেন খারাপ? বিবি যার ভালো, স্বামী তার ভালো। খায়রুল কুরুনি কারনি। ভাইরা আমার, বিবি যাকে শান্তি দেবে সেই স্বামী শান্তি পাবে। আর বিবি যদি শান্তি সুজন না দেয়, শান্তি সুজন সুখের জীবন চাও যদি গয়নারি, শান্তি সুজন সুখের সুজন চাও যদি গয়নারি। সমন কর রহিমা কেমন ছিলেন সংসারী, সুখের জীবন শান্তি সুজন চাও যদি স্মরণ করো মা ফাতেমা কেমন ছিলেন সংসারী, সুখের জীবন শান্তি সুজন চাও যদি গয়নারি। স্মরণ করো মা খাদিজা কেমন ছিলেন সংসারী। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা ঢুকছে, এ পর্যন্ত কোন মেয়ে বললো না তার স্বামীকে, ওগো গাফফারের বাপ, আমার জন্য খেটে খেটে তুমি বুড়া হয়ে গেলে,
আমি 1000 টাকা দিয়েছি লক্ষ্মী ভান্ডারে 100 টাকার আপেল কিনে খাও, দিয়েছে কোনোদিন? দিয়েছে কোনোদিন? কাউকে মেম্বার। কিন্তু মা খাদিজাতুল কুবরা কোথাকার মেম্বার? এখন না, দাঁঠিয়ালের রাফিকুল মেম্বার ফলের মাধ্যমে 2000 রুপিস 2000 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তার বাকি মালে বরকত দিও, আল্লাহ তার জানে মালে হেফাজত করো, যে আশায় দিন সাথে শুদ্ধ করো। তার বিবি বলছেন আমার মন খারাপ কেন? বলল বিবি কুস্তুতির যুদ্ধতে যে যা চেয়েছে তাই পেয়েছে, আল্লাহ নবীর হাতে দিয়েছে। কেউ উট দিয়েছে, কেউ ঘোড়া দিয়েছে, কেউ টাকা দিয়েছে, সোনা দিয়েছে, পয়সা দিয়েছে। আমার কাছে রমানটা গেছে, আমি কিচ্ছু দিতে পারিনি, শূন্য হাতে ফিরে এসেছি। আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে মালদার দাঁড়ে নাই, তাই আমি দিতে পারি নাই। নরক সমুদ্রে বড় লজ্জা লেগেছে, লজ্জা। বিবি বলল কিসের লজ্জা? কে মেরেছে, কে বকেছে? 3000 কে দিয়ে মাখনা চাষ করবে, মাখনা 3000 দেন, টিকিট কাটতে আবার রাখেন দাবি 3000 দেওয়ার মতন দেন, তাহলে চাই না। যেমন ওই ভাই 8 থেকে 10 দিয়ে দিল, আরেক ভাই দিতে এসেছিল, সে দিয়ে দিল, তবে দেওয়ার মতন দেন। 10,000 দিলে তো কইতাম না জি। আর ভাবির নামে কে দেবে? ভাবি নামে 1000 দেন, ছোট ভাবি নামে, আমার থেকে বয়স ছোট দেন, 1000 দেন ভাবি নামে। তাতে কোন বলে দেবো, ভাবতে গেলে ঠাটাবো তোমাকে। কোথায় ছুঁয়েছে তখন মেয়েদের মতো মুখে ছুঁয়েছে। নানা খুব চালাক, নানি যাতে হাতে লাগা। নানির জন্য নানা আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করুন। উনি 8500 টাকা দিয়েছেন। ওনার আব্বা মার নামে 1000 আর নানির জন্য 500 আর দিয়েছেন 7000। ওটা আলাদা নিয়ত আছে, ওটা অন্তরে সুপারিস্তান বুঝলেন। যাক আল্লাহ এই করিল ফোন গমরা, এই করিল ফুলের মতো গর্ব মোরা মোদের জীবন। সাহাবী বাড়ি গেছে, বিবি বলছেন কেন কাঁদতেছ? বললাম আমি গরিব মানুষের বিবি, কেউ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সোনা দিয়েছে, আমার কিচ্ছু নাই, আমি গরিব মানুষ। বিবি স্বামীর কপালে চোখে বললেন প্রাণনাথ, পৃথিবীর সব থেকে বড় সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন, তোমাকে দান করেছেন। বললো কি? বলে তুমি কি জানো না, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সব থেকে বড় সম্পদ দান করেছেন আমাদেরকে। একটা হলো নূরিময় কিতাব কোরআন, আর একটা হলো আল্লাহর নবী। আমরা নবী পেয়েছি, কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি। স্বামী গো চিন্তা করো না, তুমি গরিব বলে কাঁদছো, অপমান হয়েছো। আমাদের একটা উট আছে না? বললো হ্যাঁ। বলে এই উটটা চড়ে তুমি যুদ্ধে যাও? বলে হ্যাঁ। আইলাল ইবিলি কাইফা খুলিকা, উটকে বড় আল্লাহ রহস্যময় করে বানিয়েছে। স্বামী গো এই উটটা বাজার নিয়ে যাও, বাজারে গিয়ে উটটা বিক্রি করে দাও, অর্ধেক টাকা দিয়ে একটা বাচ্চা উট কিনে এনে দেবে, আর অর্ধেক টাকা নবীর হাতে দান করে দেবে। তুমি যেভাবে ফিরে আসতে আসতে উটটাকে আমি লালন পালন করে খাইয়ে পোষে উটটা বড় হয়ে যাবে, ইসলামকে দান করা হবে, আবার মাল থেকে যাবে। বিবিকে
কেমন দেখো, স্বামী কেমন দেখো। এই জন্য বলে বন্ধুরে, ও বন্ধুরে, বাংলা একটা গান আছে, ৮০ তলায় শের হলে ৪০-এর মনে মনে এক মন না হলে মিলবে না ওজন। স্বামীর মন যদি বিবির প্রতি না হয়, আর বিবির মন যদি স্বামীর প্রতি না হয়, এটা সংসার হয় না। আল্লাহ বলছেন বান্দারে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি আর মানুষের চোখে নিদ্রা দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এ বড় আজব জাদুকর। বিবি বলছেন, স্বামী উঠটা বাজারে বিক্রি করে দাও। ও স্বামী গো, অর্ধেক টাকা দিয়ে একটা উট, বাচ্চা উট কিনে আনবে, আর অর্ধেক টাকা নবীর হাতে দিয়ে দিবে। তুমি জিহাদে যাও, জিহাদ থেকে ফিরে আসতে আসতে ওই ছোট উটটাকে আমি লালন পালন করে বড় করে দেব, ইসলামকে দান করা হবে। আর উটে উট থেকে যাবে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ বলছেন, আমাকে সাহায্য করো, ইসলামকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। ফিরিজা নামেতে বোন করেছে কামন, আধারো কবরে তিনি করেছে স্মরণ। তাহারও আওলাদগণ কিংবা কেউ হবে ৫,০০০ টাকা লাখ মাসি, গোলার একটা হার দিল সবে। হায়রে চলে গেছে খাতুনা জান্নাত, কবরেতে দিও তুমি শান্তির জান্নাত। আল্লাহ দোয়া করি তাহার কারণ, কবর করো তুমি ফুলের রোশন। যত দূর যায় খোদা চোখের নজর, তত দূর করো ফেরুদার করো বরাবর। কবরেতে শান্তি দিও এই দোয়া করি, আল্লাহ মেহরবানি করে দিও তড়ি ঘড়ি। আর যদি পেরেশানি হয় কবরেতে, উদ্ধারিয়া নিরত দানের বদলাতে। আল্লাহ নবী বলেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, সুসন্তান যদি কেউ থাকে দুনিয়ায়, মাতা পিতার জন্য যদি দান করে যায়, সে দানের কারণে মাতা পিতার কবরেতে রেহাই করে দেবে খোদা দানের বদলাতে। আইকে যাবি সঙ্গে জামান নবীর দেশে আয়, যেটা মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। সাহাবী বিবি কি বললেন? এ ভাই, বিবি কি বললেন? উক্তা বাজারে বিক্রি করো। কি সুন্দর বিবি পেয়েছে দেখো। আর আমাদের বিবিরা পানে দেওয়া চুনের মতো। চুন যদি একটু বেশি পড়ে পানে, তা গাল পুড়ে যাবে, আর চুন যদি কম হয় ঝাল লাগবে। কি বলছেন? ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুন, কম দিলে লাগে ঝাল, বেশি দিলে পড়ে গা। বিবির কথা শুনে স্বামীর চেতনা এলো, তাইয়্যিবুন রাজুলান ফির রাজুলান, নতুন জীবন এলো। বাহ, কি সুন্দর যুক্তি দিলি রে তুই। আরে এই কথা তুই আগে বলিসনি। স্বামী বল, বিবি বলছে, তোমার মতো বোকা আছে? সবাই হাসি মুখে এলো, তুমি কান্না মুখে এলে, যাও। সাহাবী উটটাকে নিয়ে হরিশ্চন্দ্রপুর বাজারে বিক্রি করতে যাচ্ছে। উট বিক্রি করবে। একজন ইহুদি বলল, ভাই মুসলিম, কোথায় যেতেছ তুমি? মুসলিম বলে, হাটে যাচ্ছি ভাই, উটটা বিক্রি করব, বাচ্চা উট একটা কিনবো, আর অর্ধেক টাকা ইসলামের জন্য দান করে দেব। ইসলামের সব থেকে বড় দুশমন হলো ইহুদিরা। ইহুদি মনের মধ্যে কুচুক্তি আসতে লাগলো। দুজন মুনাফিক মুসলমানের সঙ্গে দেখা।
মুসলমান বলে মোমেন নয়। মোমেনের সংজ্ঞা আলাদা, মুসলমান আলাদা। মোমেন হলে মুসলমান বলা যেতে পারে, কিন্তু মুসলমানের বাচ্চা হলে যে মোমেন হবে এটা বলা যাবে না।